আপনি পর্দা করেন করার মতো, আপনি হুজুর দেখলে মাথায় কাপড় টেনে জেরালেন, শিক্ষিত লোক দেখলে মাথার কাপড়টা সরায় বুকের থেকে সরায় ফেলান। ঠিক, পর্দা কি শুধু হুজুরের সামনে? হুজুর দেখলে ফটকিরে মাথার উপরে কাপড় দেয়, কিন্তু জেরালের লোক দেখলে আরো কাপড়টা সরায় দেয়। এটা হচ্ছে ইসলাম নয়। ইসলাম মানতে হবে হুজুরের সামনে যেমন পর্দার সামনে, ভাসুরের সামনে এবং পরপুর সবার সামনে একই রকম পর্দা করা লাগবে। ঠিক, কেন বললাম? মা বোনদেরকে আগে বলি, আপনি পর্দা করবেন আপনার স্বামীর সামনে, আপনি যত খুশি ডিজাইন ফিজাইন যা করেন করেন। আমার নবীজি ঘোষণা দিয়েছেন, কোন মহিলা, কোন মেয়ে যার বিবাহ হয়েছে, বিবাহের আগের কথা বা বিবাহের পরে সবক দেই, কারণ বউরা বেশি গুনাহ করতেছে এখন, ঠিক কি না? আমাকে সব বেশি পছন্দ হয় পরের বউ, এজন্য বউকে দোয়াজ করতে হবে। যে মহিলাদেরকে বিবাহ হয়েছে তাদের কথা বলছি, মা আপনার ইজ্জতের সাথে কথা বলছি, আপনার মতো দামি মানুষ পৃথিবীর জমিনে নাই। আমি এখন ওয়াজ করছি, মেহেদী ওয়াজ করছে, আমার হুজুর ওয়াজ করছে, সবাই কোনো না কোনো মায়ের গর্ভে আছে। আপনাদের মতো মার পেটে যদি আমাদের আশ্রয় না দিতেন, আমার মা মেহেদীর মা যদি মনে করতো পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না, ডাক্তারের কাছে গিয়ে যদি বলতো পেটটা কেটে বোঝা বের করে দাও, আজকে এত সুন্দর কথা বলতে পারতাম না। মা আপনাদের মতো কোন না কোন মায়ের পেটে আশ্রয় দিয়েছেন বলে আজকে হাফেজ হতে পেরেছি, মানুষের সামনে কোরআন মাজিদের কথাগুলো বলতে পারছি। ঠিক, আপনার পেটের অনেক দাম, আপনার কত মূল্য আপনি নিজেও জানেন না। মা যদি একবার মা বলে ডাকলে আসমান কেঁপে যায়। আপনার মতো মায়ের পেটে বড় পীর আব্দুল কাদের জিলানী আসছে, আপনার মতো মায়ের পেটে শাহ আব্দুল আজিজ কুল্লবী রাহমাতুল্লাহ আসছে, শাহ পরান, শাহ জালাল, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেক ইমাম সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি আপনার মতো কোন না কোন মায়ের পেটে আসছে। আজকে চিন্তা করে দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের কথা বললে সমগ্র বিশ্বের মানুষ ওই মায়ের জন্য দোয়া করে, ওই মায়ের জন্য চোখের পানি ফেলে। কোন হাফেজ কোরআনের মায়ের কথা যখন বলে, সমগ্র এলাকার মানুষ হাফেজ মেহেদী নিয়ে আলোচনা করলে তার মাকে সবাই বাহবা দিবে, ঠিক কিনা বলেন? তাহলে হাফেজ মেহেদীর মা ও মা, আমার মা ও মা, হুজুরের মা ও মা, আবার এখানে যারা বসে আছেন আমাদের মা ও মা, পর্দার মধ্যে যারা আছেন তাদের আপনারও মা। এখন চিন্তা করেন, যে মানুষটা ইমামতি করে, সুন্দর সুন্দর বক্তব্য সমাজের মাঝে দেয়, কোরআনের কথাগুলো বলে, রমজানের তারাবি পড়ায়, সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, এই হুজুরের মাকে নিয়ে যখন কথা বলে সবাই দোয়া করে নাকি? সবাই শ্রদ্ধা করে দোয়া করে। এই হুজুরের মার পেটটা অনেক দামি, একজন জান্নাতি মহিলার কথা বলে দোয়া করে। কিন্তু আপনিও মা, আপনার ছেলে সারাদিন গাঁজা টানে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার ছেলেকে নিয়ে যখন কথা বলে, কোন পেটে ধরিল এই শয়তান, ওর মা পেটও খারাপ, ও খারাপ বলে কিনা? তাহলে আপনি যদি বেপরদায় চলেন, আপনার সন্তান যদি বেনামাজি হয়, ওই সন্তানের মাধ্যমে আপনার পেটের বদনাম হয় কি হয় না? আপনার পেটের বদনাম হয়, এটার জন্য দায়ী আমরা। আমাদের নামাজের জন্য বড় বড় করা লাগে নাই। আপনি মা, আপনাদেরকে বলি, যাদের বাচ্চা হয়ে গেছে আর দরকার না, যারা নতুন বিয়ে করেছেন বা সামনে হবে, পেটের মধ্যে এখনো আছে, তাদের জন্য বলছি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার মধ্যে থাকবেন, পবিত্র থাকবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। আপনার সন্তান যখন দুনিয়া আসবে, 7 বছর বয়স হলে ও বাবার সাথে এমনি এমনি মসজিদে যাবে, পেড়াপেড়ি করা লাগবে না। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, অসুবিধা নাই। ছোটবেলা তো যখন নামাজি হবে, কোরআন মাজিদ তেলাওয়াত করবে, ডাক্তার হয়ে যখন গরিব দুঃখী মানুষের সেবা করবে, তখন ওই এলাকার মানুষ বলবে, এই ডাক্তার যে মায়ের গর্ভে ছিল সেই মা ধন্য। শুধু হাফেজ আলেম হলে দোয়া পাওয়া যায় না, দোয়া পাওয়ার জন্য মানুষের মতো মানুষ হতে হবে। অনেক ইমাম সাহেব আছে মা মরে, অনেক ইমাম সাহেব আছে সুদ খায়, ঘুষ খায়, ঠিক কিনা? ঠিক।
এজন্য ইমাম দিয়ে উদাহরণ দিব না, উদাহরণ দিব একটা সুন্দর মানুষ দিয়ে। হতে পারে আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, হতে পারে আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এলাকার বিভিন্ন মাতব্বর, যে সেকশনে থাকেন না কেন, ওই সেকশনে থেকে যদি আপনি মানুষের মতো মানুষ হন, তাহলে আপনি বলবেন এই নেতার মার গর্ব অনেক দামি। যে নেতা মানুষকে নামাজের কথা বলে, কোরআন মাজিদের পক্ষে ডাকে, মানুষ কিন্তু চোখের পানি ফেলে দোয়া করে, এই নেতা যে মায়ের পেটে আসছে, এই মা না কত ভালো মানুষ। আর হাফেজ হোক, আলেম হোক, আর সাধারণ মানুষ হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে যদি রডের বদলে বাস দেয়, সে যদি গরিব মানুষ দেখলে সিরিয়াল নেয় না, কারণ 200 টাকা বেশি দেবে না, 1000 টাকা ফি, ওই গরিব মানুষ যখন ডাক্তার না দেখে গ্রামে যাবে, গ্রামে গিয়ে কি প্রচার করবে, একটা ওয়া মানুষ তৈরি করেছে। আর ওই ডাক্তার যদি সিসি ক্যামেরায় দেখার পরে বলে আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি, আমার এলাকার গরিব মানুষগুলো আছে, তাকে পাঠাও, বড় লোক পরে আগে তার সেবা করব বলেন, ওই মানুষটা এলাকায় এসে যখন বলতো আজকে মানুষের মতো একটা ডাক্তার মুখ বেটা বানাইছে, তার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, দুনিয়ায় সাকসেস, মৃত্যুর পরে জান্নাত। সুবহানাল্লাহ, মৃত্যুর পরে জান্নাত। এজন্য আমরা যে সেকশনে থাকি, হয় মুয়াজ্জিন, ইমাম, হয় বক্তা, হাফেজে কোরআন, আর প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওয়ার্ড মেম্বার, নাইট ডিউটি যারা করে, চৌকিদার পর্যন্ত, সবাই যদি সবভাবে চলতে পারে, আপনার কারোর কাছে দোয়া চাওয়া লাগবে না। পাবলিক আপনার জন্য, আপনার মায়ের জন্য, বাবার জন্য হাত তুলে আপনার এগেইনস্টে, আপনার অগোচরে রাতের অন্ধকারে দোয়া করবে। আর আপনি যত হুজুর হন না কেন, বিশ্বাস হন না কেন, আপনি যত বড় পদে থাকুন না কেন, আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, অর্থের বড়াই করেন, আপনি যদি কোরআন হাদিসের বিপক্ষে চলেন, আপনি যতই দান করেন আর যতই উন্নয়ন করেন না কেন, রাতের অন্ধকারে মানুষ আপনাকে, আপনার বাবা মাকে গালি দিবে। ঠিক। এজন্য মানুষের মতো মানুষ হতে হবে, এর বিকল্প নাই। সে যে সেকশনে থাকুক না, দুনিয়ায় শান্তি পাবেন, দুনিয়ায় মানুষের দোয়া পাবেন, মৃত্যুর পরে জান্নাত পাবেন। ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম, ইসলাম গ্রহণ করার মতো করতে হবে, তার মানে নামাজ পড়তে হবে পড়ার মতো, পিতামাতার খেদমত করতে হবে করার মতো, ব্যবসা করতে হবে করার মতো, চাকরি করতে হবে করার মতো, পর্দা করতে হবে করার মতো, যা কিছু, স্বামীর খেদমত করতে হবে করার মতো, বাবা মার খেদমত করতে হবে করার মতো, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে করার মতো, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াতে হবে পড়ানোর মতো, বাচ্চাদেরকে নামাজে ট্রেনিং দিতে হবে দেওয়ার মতো। ফজরে ডাকলে যোহরে খোঁজ নাই, এরা করা যাবে না। ঠিক। ফজরে ডাকলেন, যোহরে খোঁজ নিলেন না, নামাজে ডাকলেন কিন্তু স্কুলে গিয়ে সে ডার্লিং নিয়ে পার্কে গেছে কিনা খোঁজ রাখেন না, তা হবে না। তার বিয়ে দেওয়ার আগ পর্যন্ত খোঁজ নেওয়ার দায়িত্ব তার বাবা হওয়া তো সহজ নয়। সাকসেস বাবা হওয়া অনেক কঠিন। ও মা, আপনার পায়ের নিচে সন্তানের বেশ বলেছেন আল্লাহ, একটু চিন্তা করে দেখুন তো আপনার দায়িত্ব কত। এমনিতে বলে নাই, স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেষ বলেছেন বাবা আপনার দাম কত, চিন্তা করেন। যে জান্নাতে যাওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায়, যে জান্নাতে যাওয়ার জন্য মানুষ বড় বড় গরু কিনে কুরবানি দেয়, যে জান্নাতে যাওয়ার লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানায়, এমন একটি জান্নাত আপনার স্বামীর পায়ের নিচে রাখছে। বাবা আপনার আমার দাম কত, একটু চিন্তা করে দেখেন। আমাদের পায়ের নিচে আমাদের স্ত্রীর জান্নাত, তাহলে আমাদের কত দাম। এই জবান দিয়ে কিভাবে মিথ্যা বলে আমি একটা জান্নাতি মানুষ ঘুরে বেড়াচ্ছি, আমার পায়ের নিচে একজনের জান্নাত নির্ভর করছে, কিন্তু আমি সব সময় জাহান্নামী কাজে লিপ্ত, কিভাবে আমি তাকে জান্নাত দিব। প্রত্যেকের জীবনের স্টাইল খেয়াল করে দেখেন, প্রত্যেকে কোনো না কোনো ভাবে আল্লাহর কাছে আমরা দামি। হাফেজদের মর্যাদা আল্লাহর কাছে একরকম, হাফেজের সাথে আলেম হলে তাদের ইজ্জত একরকম, মায়ের ইজ্জত একরকম, বাবার ইজ্জত কাউকে আল্লাহ মাহরুম করে নাই। ছোট ছোট বাচ্চা যারা 6 বছর 7 বছর আগে মারা যায়, তাদেরকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত ঘোষণা করেছেন, বাচ্চাদের নিরাশ হওয়ার কারণ নাই।
ছোট ছোট বাচ্চা যারা আছে বালে হওয়ার আগে মারা যায়, গুনার বয়স হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অটোমেটিক জান্নাত রেখেছেন। আপনি আমি হঠাৎ করে সেন্সলেস হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম, যেদিন থেকে আমার জ্ঞান শক্তি থাকবে না, তখন থেকে 10 বছর যত গুনাহ করি কোন গুনাহ আল্লাহ লিখবে না। কোন অসুস্থ ব্যক্তি যখন বাড়িতে পড়ে থাকে, আল্লাহ রাসূল বলেছেন একজন জান্নাতি মানুষ, তোমরা তাকে একটু দেখতে যাও। তাহলে রোগীরাও দামি মানুষ, যখন রোগগ্রস্ত বিছানায় পড়ে থাকে ওই ব্যক্তির কোনো গুনাহ থাকে না। 5 বছর 2 বছর বিছানায় পড়ে থাকার কারণে জীবনের গুনাহ অটোমেটিক আল্লাহ মাফ করে দেয়। প্রত্যেককে কোনো না কোনো ভাবে আপনাকে আমাকে আল্লাহ ইজ্জত দিয়েছে। কেউ আমরা এখানে অসম্মানী নই, প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে আমরা সম্মানী। হয় স্বামী হিসেবে সম্মানী, ইমাম হিসেবে সম্মানী, মুয়াজ্জিন হিসেবে সম্মানী, বাচ্চা হিসেবে সম্মানী, যুবক হিসেবে সম্মানী। এই যুবক যারা আছে, এই যুবক যদি আল্লাহর রাস্তায় চলে, তারা বলেছে তারা আরশের মেহমান। সুবহানাল্লাহ। কাউকে তো আল্লাহ ঠকায় নাই, কিন্তু আমরা প্রতিনিয়ত আল্লাহকে ঠকাচ্ছি না, আমরা নিজেকে ঠকাচ্ছি। আল্লাহকে কি ক্ষতি করব আমরা? সমগ্র পৃথিবীর মানুষ সবাই মিলে আল্লাহ প্রশংসা করলে আল্লাহ সামান্য কোনো লাভ নাই। আর সবাই মিলে পৃথিবী ধ্বংসের পায়তারা যদি করে, ইসরায়েল কেন, আমেরিকা কেন, সমগ্র বিশ্ব মিলে যদি মসজিদে আকসা ধ্বংস করতে আসে, সমগ্র মুসলমানদের মেরে ফেলে, আল্লাহ সামান্য কোনো ক্ষতি হবে না। কেউ আল্লাহর কিছু করতে পারবে না। আমরা দুনিয়ায় যা কিছু করছি সব নিজেদেরই ক্ষতি করতেছি। ভালো করলে নিজের লাভ, অন্যায় করলে নিজের ক্ষতি করছি, আল্লাহর কিছু হচ্ছে না। হচ্ছে বলে আপনি সাগরের 1 ফোঁটা পানি কমাইতে পারবেন সারা জীবন খেয়েও? পারবেন? এত অক্সিজেন আমরা নিচ্ছি, অক্সিজেন কমাতে পারবেন? ক্লিনিকের অক্সিজেন একদিন না একদিন ফুরায় যাবে, একটা লিমিটেড আছে। ক্লিনিকের অক্সিজেন ফুরায় যায় 1 সপ্তাহ পরে, একদিন পরে। আল্লাহর অক্সিজেন কিয়ামত পর্যন্ত ফুরাবে? কিভাবে শেষ করবেন আল্লাহর নিয়ামত? আল্লাহ তাআলা আমাদের যে পানি খাওয়াচ্ছেন, পৃথিবীর মানুষ আমাদের পানি বন্ধ করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পানি সারা দিন, প্রতিদিন, প্রতি ঘন্টায় কত মিলিয়ন মিলিয়ন কোটি 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 লিটার পানি আমরা খাচ্ছি, সামান্য পানি কমে? কি ক্ষতি করবেন আল্লাহ? আপনি ক্ষতি তো আমরা আমাদেরকে করছি। নামাজ পড়লে পড়ার মতো, পর্দা করলে পড়ার মতো করতে হবে। ইসলামের প্রত্যেকটি কাজ আপনি যখন করবেন, মনে করবেন আল্লাহ বলেছে এই কাজটা করার মতো করতে হবে। তার মানে নামাজ পড়বেন 13 ফরজ, 14 ওয়াজিব, সুন্নাত কাটা সোজা গায়ে গায়ে মিলে দাঁড়ায় আল্লাহ চোখে টলমল পানি নিয়ে সুন্দর করে ওযু করে নামাজ পড়ার মতো পড়তে হবে। আপনি পর্দা করলেন, মুখটা বের করে দিলেন, বোরকা পরলেন, কিন্তু বডি মাপা যায়। এমন বোরকা পরেছেন, টাইট বোরকা, ওটা পরার থেকে না পরা অনেক ভালো। আপনি যদি পর্দা করেন, পর্দা করার মতো করতে হবে, ঢেলা ঢেলা বোরকা পড়তে হবে যেন আপনার বডির কোনো স্ট্রাকচার বোঝা না যায়। ঠিক আছে? পর্দা করতে হবে, করার মতো নামাজ পড়তে হবে, পড়ার মতো। আপনি ব্যবসা করলেন, কি করলেন? একদিকে ঘেরের ব্যবসা আর একদিকে সুদের ব্যবসা। ওটা ব্যবসা, এটা ব্যবসা। তাহলে ওটা কি করার মতো হলো? বলেন, সুদের ব্যবসা যদি করেন তাহলে ওটা কি হলো? ইসলামে আছে? তাহলে প্রত্যেকটা ব্যবসা আপনি করেন, সুদ বাদে অন্য কোনো ব্যবসা নাই। আপনি একদিন মারা গেলে কি হবে? আপনি আমি যদি এক্ষুনি মারা যায়, সুদের টাকা খাবে কি? দেখেন না ঢাকায় ওই যে কোথায় যেন ওই রেস্টুরেন্টে 5 জন মারা গেল, বিদেশের ভিসা, বাবা থাকতো বিদেশে, বিদেশ থেকে আসছে, কাতার মনে হয় খুব সম্ভব, স্ত্রী মেয়ে ছেলে, 2 মেয়ে এক ছেলে, স্ত্রী আর স্বামী, 5 জন যাবে। ধরেন আগামীকাল সকালে ফ্লাইট, আজকে রাত সন্ধ্যার সময় রেস্টুরেন্টে গেছে খেয়ে খাইতে, 2-3 দিন আগে মারা গেছে। আপনারা দেখবেন না, রেস্টুরেন্টে গেছে, হঠাৎ করে রেস্টুরেন্টে আগুন দিল, 47 জন মারা গেছে। না শুনছেন না আপনারা? বেরি রোডে। তার মধ্যে ওই এক পরিবারের 5 জন, আর কেউ নাই ওই পরিবারের, সব শেষ। আগুনে পুড়ে স্ত্রী, সন্তান, বাবা সব শেষ। 5টা কবর এক জায়গায় করে তাদেরকে নেটে বারবার দিচ্ছে। কোথায় গেল? কত আশা ছিল বাচ্চাদেরকে নিয়ে বিদেশের মাটিতে থাকবে, সব আশা শেষ। আপনি সুদের টাকা খাটাচ্ছেন কেন? সুখে থাকবেন, এক্ষুনি মারা গেলে আপনার সব সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কি লাভ? কোনো লাভ নাই।
এজন্য বলি বাবা, আজকে রুহের মাগফিরাতের জন্য যে মাহফিল করেছে আপনাদের কাছে আমি দাবি রাখবো, আপনারা এখানে অনেকে আছেন 4-5 ভাই, সবাই মিলে বাবা মার জন্য এমন দোয়ার অনুষ্ঠান করবেন। আজকে আমি আশা করি এখান থেকে জীবনে একটা আমল করলেও আপনারা করবেন, করবেন না? জীবনের পরিবর্তন আসবে কি আসবে না? মা বোনদেরকে বলি, আমাদের পর্দার কথা বলতে বলেছেন, কে যেন ওয়াজ করতে বলেছেন, এই কথা বলে আমি আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছেন। দুইটা টপিকসের কথা বলবো, শুনবেন না শেষ করব? বলেন, ওয়াজ শুনবেন কি? হাত তুলে দেখান। মাঝখানে কয়জন বাদ আছে? শুনবেন নাকি? কটা বাজে হুজুর? 1টা বাজে কি? ও 12টায় আগে আধা ঘন্টা চলুক, তার মধ্যে ফিনিশিং টেনে দেব। ঘন্টা দিন আধা ঘন্টার মধ্যে শেষ। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, কারণ আপনি আমি যদি মুসলমান দাবি করি এগুলো আপনাদের আমাকে জানা লাগবেই না। আর যদি বলেন আমি মুসলমান না, কোনো অসুবিধা নেই, মুসলমানের উপর টিকে থাকতে গেলে কথাগুলো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যুবক যারা আছে তাদেরকে বলে আমরা সবাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হে নবী আপনি বলেন, কুল আপনি বলেন, লিল মুমিনিনা মুমিন পুরুষদেরকে আপনি ঘোষণা দিয়ে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম প্রত্যেক পুরুষ যেন তাদের চক্ষুটা সংযত রাখে। এখানে যারা আছে সবাই উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন তোমাদের চক্ষুটা তোমরা সংযত রাখো। কি রাখো? সংযত মানে এখন বলেন রাস্তার ব্যাপারে বলি, আমরা যখন রাস্তায় চলবো চোখ সংযত রাখবো মানে আমার স্ত্রী বাদে আমি যাদের সাথে দেখা করতে পারবো এই 14 জন বাদে কোন বেগানা মহিলা রাস্তা দিয়ে যদি আসে আমার চোখটাকে নিম্নগামী করতে হবে। আপনি যেখানে যান, বাসায় থাকেন, অফিসে যান, ব্যবসায় যান, ঘরে যান, দোকানে যান, আপনি ব্যবসা করেন, কোন মহিলা যদি আসে আপনার চোখের মনিটা এদিকে ওদিকে ঘোরায় রাখতে হবে। আপনার চোখের মনিটা তার চেহারার দিকে দেওয়া যাবে না। এটা আছে চোখকে সংযত রাখা। সমস্ত বেগানা দৃশ্য থেকে সিনেমা, নাটক সহ অশ্লীল ভিডিও এবং পোস্টার সহ দৃশ্যমান অদৃশ্যমান সিনেমাগুলো, অদৃশ্য ছবি, আর আমাদের সামনে যারা চলে এরা ডাইরেক্ট আসে। ডাইরেক্ট, ইনডাইরেক্ট পোস্টার, ভিডিও সব জায়গায় আপনার চোখের মনিটাকে হেফাজত করার নাম চোখ সংযত রাখা। সব জায়গায়। এখন আসেন, আপনি আমি রাস্তায় চলবো, সেখানে 5টা দায়িত্ব দিয়েছেন আমাদের পুরুষ এবং মহিলা সবাই। রাস্তা সরকারি কারো বাপদাদার নয়। এই রাস্তায় চলতে গেলে 5টা জিনিস যদি আপনি না মানেন, হাসরের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড়ানো হবে। রাস্তায় মহিলা পুরুষ যারা চলবে প্রত্যেকের জন্য আল্লাহ রাসূল বলেছেন তুমি রাস্তায় বসতে পারো, চলতে পারো, তোমার চোখকে হেফাজত করতে হবে। কি করতে হবে? চোখের হেফাজত করতে হবে। পথের থেকে কষ্টদায়ক বস্তু সরাই দিতে হবে। তার মানে কি? কোন ময়লা কাটা রাস্তায় থাকলে সরাই দিতে হবে, অন্য কারোর জন্য চলতে অসুবিধা না। আমরা কি করি? আর একটু পেশাব করি, পেশাব করে আর পাল্লি পায়খানা করি, আবার মাঝে মাঝে ধান নেড়ি দেয় রাস্তায়। রাস্তাকে ধান নেড়ি দেওয়া যায় না? মানুষের কষ্ট হয় না যাতায়াতে? রাস্তায় আপনি চলতে পারবেন, রাস্তায় এমন কিছু করা যাবে না মানুষের জন্য কষ্ট হয়। আর সালাম বিনিময় দিতে হবে, উত্তর দিতে হবে, অন্যায় কাজের বাধা দিতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে। আপনি চায়ের দোকানে বসতে পারেন, অসুবিধা নাই। ওখানে যদি কোনো গীবত হয় আপনাকে বাধা দিতে হবে। না, এই গীবত করা যাবে না, চায়ের দোকান গীবতের জায়গা। আর ভালো ভালো কথা মানুষকে ওয়াজ নসিহত করতে হবে। আপনি তাহলে চায়ের দোকানে বসেন, আপনি রাস্তার পাশে বসেন, অসুবিধা নাই, কিন্তু কষ্টদায়ক বস্তু সরাই দিতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে।
তাহলে আপনি রাস্তায় চলতে পারবেন, না রাস্তার হক নষ্ট হবে, হক নষ্টের গুনাহ হবে। এবার আসেন দ্বিতীয় সবক হচ্ছে লজ্জাস্থান। পুরুষদের লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন, তার মানে নিজের স্ত্রী বাদে কোথাও লজ্জাস্থান ব্যবহার করা যাবে না, করলে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। নিজের স্ত্রীর সাথে যত আপনি সময় দিবেন তত সওয়াব হবে, আর অন্যের সাথে আপনি সময় দিলে জিনা হবে, জিনা জিনা। আর লজ্জাস্থান হেফাজতের জন্য চোখের সাথে লজ্জাস্থান একটা কানেকশন আছে, তার আছে। চোখ দিয়ে যখন আপনি কোন খারাপ দৃশ্য দেখবেন তখন কানেকশন হয়ে যায়, চলে যাবে, যাবে কিনা? যখন আপনি কোন বাজে সিন চোখ দিয়ে দেখার পরে ব্রেনতে গবেষণা হয়, ব্রেন থেকে আস্তে কলবে আসে, কলব থেকে আস্তে আস্তে নফসে আম্মার দিকে যায়। আর বেশি ব্যাখ্যা গেলাম না, বুঝে নেন। চোখ যে মনের কথা বলে আছে না, তো চোখ কিন্তু মনের কথা বলে। চোখে দেখার পরে মনের কল্পনা মনের থেকে আস্তে আস্তে নিচের দিকে নামে, আর নিচের দিকে নামলেই ধর্ষণ, ইফতিজিং সবকিছু সম্ভব। এজন্য চোখটা আর লজ্জাস্থানের কথা কেন বলেন? অন্য অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু পুরুষের জন্য দুইটা জিনিসকে আল্লাহ তাআলা কন্ট্রোল করতে বলেছেন। কেন? চোখ আর লজ্জাস্থান দুইটা যদি হেফাজত করতে পারো, আল্লাহ তাআলা তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। আর নবীজি বলেছেন, জবান আর লজ্জাস্থান হেফাজত করলে আমি দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে নেব। জান্নাতে যাওয়ার জন্য এত চেষ্টা করি, কিন্তু চোখের হেফাজত করতে পারছি না। জান্নাতে যাওয়ার কথা বলে সবাই হাত তুলবে, কিন্তু এমন লোক আছে যে মেয়ে মানুষের দেখতে ওর কলবের মধ্যে পরিস্থিতি মরিয়েছে। চোখ আর লজ্জাস্থানের সাথে একবার নেগেটিভ পজিটিভের মতো জড়িত। চোখের থেকেই লজ্জাস্থান খেপে যায়। এজন্য চোখ আর লজ্জাস্থান হেফাজত না করলে আপনার আমার মুসলমানের খাতায় নাম থাকবে। এবার আসেন মহিলাদের পর্দা। পুরুষদের পর্দা দুইটা, লজ্জাস্থান এবং চোখ দুইটা হেফাজত না করলে আপনি আমানত খুলু ফি সিলমিকা, আপনি মুসলমানের মতো মুসলমান হতে পারবেন না। আর মহিলাদের পর্দা তিনটা। মা বোন খুব খেয়াল করে শুনবেন, কোরআন থেকে বলছি। এখানে কারোর মনে যদি কষ্ট লাগে আপনার ঈমান থাকবে না। ডাইরেক্ট কোরআন সূরাতুন নূর। মা বোন আপনি যদি না মানেন আপনি গুনাহগার হবেন, অস্বীকার করলে বেঈমান হবেন। আপনি না মানলে গুনাহগার হবেন, আর অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। মা বোনদেরকে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। জোরে বলেন আল্লাহ তাআলা, ওয়াকুল লিল মুমিনাতি, মহিলাদের পর্দা শুরু, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, প্রথম চোখ। আপনি রাস্তায় বের হবেন, আপনি বোরকা পরেছেন, রাস্তা দিয়ে চলতেছেন, কিন্তু আপনার চোখ তো আমরা দেখতে পাচ্ছি না। চোখের মনিটা দিয়ে আপনি অ্যাঙ্গেলে তাকালেও কবিরা গুনাহ হবে। কারণ ওই ছোট্ট দুটো কারোর মধ্যে সব মেশিন ফিট করা, সমস্ত বডি আপনি ঢেকেছেন। খুব আল্লাহওয়ালা মানুষ, রাস্তায় বেরিয়েছেন, কিন্তু চোখের মনি ঘুরি ঘুরি সুন্দর সুন্দর যুবকদের দিকে তাকাচ্ছেন আর মজা নিচ্ছেন। চোখের মনি কন্ট্রোল না করলে সব শরীর ঢেকে কোনো লাভ নাই। চোখের ওই মনিটা যদি কন্ট্রোল না হয়, সমস্ত বডি ঢেকে কোনো লাভ নাই। এজন্য মা বোনদের বলি, চোখের মনির হেফাজত করতে হবে সর্বপ্রথম। অকুলিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, দ্বিতীয় নম্বর লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। যাই হোক, মহিলাদের পর্দা প্রথম চোখ, তারপর লজ্জাস্থান, দ্বিতীয় নম্বর হচ্ছে সৌন্দর্য প্রকাশ করা যাবে না, 3 নম্বর। প্রথম হচ্ছে চোখ, তারপর লজ্জাস্থান, 3 নম্বর সৌন্দর্য। আমার মা বোনরা হয়তো মনে করে লজ্জাস্থান ঢাকা আছে, চোখ ঢাকা আছে, অসুবিধা কি, বুকে আর কাপড় দেওয়ার দরকার নাই। না, মহিলাদের সবথেকে বড় সৌন্দর্য বুক আর মুখ। বুক আর মুখ ফেস করা যাবে না। মুখে সুন্দর মেকআপ করে আপনি এইটুকু বের করে যদি চলেন, এতেও আপনার ক্ষতি হবে, কারণ এই ফেস দিয়ে অনুমান করবে আপনার সৌন্দর্য কেমন। আর বুক যদি বেশি টাইট বোরকা পরেন, বুক দিকে আপনার শয়তান ওয়াসওয়াসা দেবে আপনার দিকে। এজন্য আপনার শরীরের ভিতরে যে সৌন্দর্য আছে আপনি ভালো জানেন। আপনার কোন সৌন্দর্য এমন ভাবে প্রকাশ করা যাবে না যার কারণে মানুষ আকৃষ্ট হবে। তাহলে মহিলাদের পর্দা 3টা, চোখ, লজ্জাস্থান এবং সৌন্দর্য বাইরে প্রকাশ করা যাবে। এই গেল পুরুষ এবং মহিলাদের
পরিবারে, রাস্তাঘাটে, বাজার, অফিস, আদালত যেখানে যান সব জায়গায় লজ্জাস্থান চোখ, পুরুষের লজ্জাস্থান চোখ, মহিলার লজ্জাস্থান চোখ আর সৌন্দর্য কোনোভাবেই প্রকাশ করা যাবে না। সুন্দর আপনার কোথায় আছে আপনারা ভালো জানেন। এইবার লাস্ট ফিনিশিং হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর মনোমালিন্য হয় কেন? আমরা আজকে স্ত্রী বাদ দিয়ে অন্যের দিকে বেশি ঝুঁকছি কেন? এর জন্য আমাদের দুইজনের অপরাধ আছে। আমরা একে অপরের কাছে দায়বদ্ধ। স্ত্রীর জান্নাতে যাওয়ার জন্য প্রথম ফরজ সবক যেটা বাধ্যতামূলক করতে হবে, না কবিরা গুনাহগার হবেন। মা বোন, চারটি কাজ যদি আপনি করেন দুনিয়া আপনি শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন। আর এই চারটা কাজ আপনি যদি না করেন দুনিয়া আপনার সংসার ভাঙবে, মৃত্যুর পরে আপনি জাহান্নামে যাবেন। লস দুইটা। চারটা কাজ মানলে দুনিয়ায় লাভ, পরকালে লাভ। আর চারটা কাজ না মানলে দুনিয়া আপনি অসহায়ের মধ্যে থাকবেন, স্বামীর পিটানি খাবেন এবং পরকালেও পিটানি আছে না নাই? এখন তো বলি কি বলবেন আছে না নাই? প্রথম নাম্বার আছে আল্লাহ রাসূল বললেন, আমার মা বোনরা তোমরা শুনো, কোন মা বোন যদি তার সতীত্বকে রক্ষা করতে পারে, লজ্জা স্থান সহ তার সৌন্দর্য সবকিছু সতীত্ব বলতে সব জায়গায় জড়ানো, নিজে সৎভাবে চলবে, তার লজ্জা স্থানকে হেফাজত করবে, তার সতীত্বকে রক্ষা করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর অনুগত হবে। দুই নাম্বার আছে স্বামীর অনুগত হবে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না। স্বামী 10,000 টাকা চাকরি করে 10,000 এর মধ্যে সংসার চালাতে হবে, বেশি আবদার করা যাবে না। স্বামীর ইনকামের উপরে স্বামীর কাছে চাইতে হবে। স্বামী পারে বছরে 2টা শাড়ি দিতে, আপনি 5টা দাবি করতে পারবেন না। স্বামী পারে মাসে একবার গোশত কিনতে, 2বার আপনি দাবি করতে পারবেন না। এটা স্বামীকে অবমূল্যায়ন হবে। স্বামীকে অবমূল্যায়ন হবে। স্বামী যেভাবে সংসার চালাইতে চায়, হ্যাঁ আপনি একটা জায়গায় বাধা দিতে পারবেন। অনিসলামিক কোন কাজে যদি আপনাকে হুকুম করে আপনি সেইখানে বাধা দিবেন। শরীয়তের দৃষ্টিতে অপরাধ নয়, শরীয়তের দৃষ্টিতে অপরাধ নয় এমন কোন কাজের অর্ডার যদি স্বামী করে আপনার জীবন বাজি রেখে সেটা মানতে হবে। এটা স্বামীর আনুগত্য। ইসলাম বাধা দেয় না, ইসলাম নিষেধ করে না, ইসলাম সাপোর্ট করে। এমন কোন আবদার, এমন কোন কাজ স্বামী যদি আপনাকে বলে সেটা মানার নাম স্বামীর আনুগত্য করা। প্রথম হচ্ছে সতীত্ব রক্ষা করা, 2 নাম্বার স্বামীর অনুগত হওয়া, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 4 নাম্বার সামনে রমজান মাস আসছে, রমজান মাসে রোজা রাখা। এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারেন আজকে মরবেন নগদে জান্নাত পেয়ে যাবে। কোনো বাকি নাই 2 দিন কি 5 দিন পরে, এরকম না। 4টা আমল যদি মা বোন আপনারা করতে পারেন নগদে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কয়টা কাজ? 4টা কাজ। এটা হচ্ছে কবিরা গুনাহগার হবে এটা যদি না করে। এবার আসেন আরো কিছু কাজ আছে যেগুলো করলে স্বামী খুশি হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে স্বামী যেটা পছন্দ করে, যেমন রমজান মাসে রোজা বাঁধে, স্বামী যাদের অনেক সময় ইটির ভাটায় কাজ করে, গরিব এলাকা তো এদিকে বলছে, অনেকে 7 দিনের কাজে বের হয়ে যায়, অনেকে ব্যাংকে চাকরি করে, বৃহস্পতিবারে বিকালে আসে আবার শনিবারে চলে যায় বা রবিবারে সকালে। যারা দূরে কাজ করে বা সারাদিন ইজি বাইক চালায়, ভ্যান চালায়, সারাদিন জোন দিতে যায়, এই মানুষগুলো যখন দূরে কাজ করে বাড়িতে আসছে, আপনি মাসের 3টি যে নফল রোজা, সুন্নত রোজা আপনি নিয়ত করেছেন, স্বামী বাড়ি এসে শুক্রবার শনিবার আপনি রোজা রাখবেন। স্বামী যদি বলে তুমি রোজা রাখবা না, আমার সাথে সময় দিতে হবে, স্বামীর কথা রাখতে গিয়ে ওই নফল রোজা আপনাকে ছাড়তে হবে। নফল ইবাদত স্বামীর হুকুম ছাড়া রাখা যাবে না। স্বামী যদি বাড়ি থাকে, আপনি এত ইবাদত করবেন, স্বামী বাদ দিয়ে ওই ইবাদতে কাজ হবে না। নফল আপনি রোজা রাখতে চাচ্ছেন, স্বামী বলছে রোজা রাখা যাবে না, আপনি রোজা রাখতে পারবেন না। এটা নফল রোজার ব্যাপারে বলা হয়েছে। ফরজে আপনাকে বাধা দিবে না, যার ঈমান আছে কখনো কেউ। তারপরে 1 নম্বর পয়েন্টগুলো আপনি বাড়িতে খাতা কলম থাকলে লিখে রাখেন, পরে ভুলে যাবেন।
এই কথাগুলো বলছি হাদিস শরীফের বিভিন্ন হাদিস থেকে কালেক্ট করে পয়েন্টগুলো বলছি, এক জায়গায় নাই। এই চারটা জিনিস যেটা বলছি এটা এক জায়গায় আছে, কিন্তু আর যেগুলো বলছি বিভিন্ন হাদিস থেকে কালেক্ট করা। আপনার সংসার জান্নাতি হবে, আপনার স্বামীর সাথে আপনার সুন্দর সম্পর্ক হবে। আজকে দেখেন রাসূল বলেছেন কোন স্ত্রী মারা গেলে স্বামী যদি তারপরে খুশি থাকে সে জান্নাতি, আর স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর পরে খুশি থাকলে জান্নাতি। কিন্তু আমাদের এমন হয়েছে আমরা বলি তুই মরে গেলে আমি বাঁচলাম। আমরা অনেক সময় স্ত্রী বলে তুই তোর বাপ যদি মরে যেত আমি ছিলাম, তাহলে এমন রাগ ও বলি তো জাহান্নামে যাবে কেন, খুশি না? তাহলে অখুশি হয়ে যদি কবরে যায় তাহলে আমার শাস্তি আছে না নাই? তাহলে এই কাজগুলো যদি করেন আপনার আমার মধ্যে কোনো ঝামেলা হবে না, দুনিয়ার সংসার শান্তি হবে, পরকালে আমরা উভয় জান্নাতি হতে পারবো। এক নাম্বার স্বামীর অনুমতি ছাড়া অপরের নফল ইবাদত চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামীর বাবা মার সাথে ভালো ব্যবহার করা। কারণ আপনিও কোনো বাবা মার কাছে বড় হয়েছেন, আপনি ছোটবেলায় আপনার বাবা মার কাছে মানুষ হয়েছেন বলে আপনার বাবা মার কদর আপনি বোঝেন, কিন্তু আপনার স্বামীকেও তো আপনার মতো তার বাবা মা কষ্ট করে মানুষ করেছে। আপনি যখন তার বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন, স্বামী বাড়িতে বলতে পারে না, বাইরে গিয়ে ফোফা ফোফা কাঁদে, কারণ একটা সন্তানের মায়া আপনাকে কিছু বলতে পারে না, কিন্তু আপনার স্বামী কিন্তু কষ্ট পায়। স্বামীর বাবা মাকে কষ্ট দিয়ে স্বামীর মনে যদি কষ্ট দেন, কখনো সংসারে শান্তি হবে না। স্বামীর ভাই বোন যখন আসবে, স্বামী তাদের সামনে বলতে হবে যাও স্বামী আজকে তোমার ভাই বোন আসছে, বেশি বেশি করে বাজার ঘাট করো। তার মানে এক কথায় স্বামীর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, যাতে আত্মীয় স্বজন আপনার স্বামীর পরে খুশি থাকে, আপনার পরে খুশি থাকে। বোঝা গেছে? স্বামীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যখন বাড়ি আসবে, আপনার নিজের বাবা মা ভাই বোন আসলে যেমন আপনি খুব হাসি খুশি থাকেন, রান্না বাড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, ঠিক তেমনি একই ভাবে স্বামীর আত্মীয় স্বজন আসলে একই কনফিডেন্স দেখাতে হবে। আপনার বাবা মা আসলে আপনি বাজারের প্যাকেট স্বামীর কাছে ধরায় দিচ্ছেন অনেক কনফিডেন্স নিয়ে, ভালোবাসা নিয়ে, ওই একই কনফিডেন্স আত্মবিশ্বাস ভালোবাসা নিয়ে আপনার নিজের শ্বশুর শাশুড়ি আপনার স্বামীর ভাই বোন যখন বাড়িতে আসবে একই ভাবভঙ্গি দিয়ে আপনাকে চলতে হবে, তাহলে স্বামীর ভালোবাসা অটোমেটিক পাবেন। আরেকটি কথা হচ্ছে স্বামী যখন বাইরে থেকে আসবে সুন্দরভাবে সাজুগুজু করে স্বামীর সামনে থাকতে হবে। স্বামীর সামনে কোনো সময় কালো মুখ করে থাকা যাবে না। কি করা যাবে না? কালো মুখ করে থাকা যাবে না, সাজুগুজু করে থাকতে হবে। পরের বউ তাকাবে মানে আমি যদি সুন্দর সাবানটার মধ্যে গোসল করে সুন্দর সেজেগুজি স্বামীর সামনে যে পরের দিক তাকাবে কেন? আমি সারাদিন গায়ে ঘামলে সামনে যাই, মুখ কালো করে যাই, এজন্য তো পরের বউ দিক নজর যায়। নিজে যদি একটু সেজেগুজি সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে আসলিপ পর গামছাটা আগায় দেই, আসলিপ পর খাবারটা আগায় দেই, একটু কষ্ট হলে মাথাটা আস্তে আস্তে মাথাটা টিপে দেই, যদি এভাবে স্বামীর খেদমত করি তাহলে স্বামী আর অন্যদিক যায়? কখনো যেতে পারে না। এই কাজগুলো করবেন, একটু প্র্যাকটিস করে দেখেন। এবং